আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন যারা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজ আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মুরাইল বাজার সংলগ্ন চাটখর গ্রামে। এই চাটখর গ্রামেরই সফল ব্যবসায়ী, তিনি ব্যবসার পাশাপাশি সোনালী মুরগি পালনের ক্ষেত্রে বড় ধরনের সফলতা অর্জন করেছেন। তিনি অত্র অঞ্চলের সোনালী মুরগি পালনের ক্ষেত্রে একজন সফল উদ্যোক্তা এবং বেশ বড় মাপের একজন উদ্যোক্তা। আমরা এই উদ্যোক্তার কাছে এসেছি। প্রায় তিনি 10 বছর হলো এই সোনালী মুরগি লালন পালনের সঙ্গে জড়িত। একাধারে তার বেশ বড় বড় 11টি মুরগির শেড রয়েছে এবং এই শেডগুলোর ধারণ ক্ষমতা প্রায় 40,000 মুরগির লালন পালনের ক্ষমতা সম্পন্ন তার এই 11টি শেড। প্রিয় দর্শক, আমরা তার কাছে শুনব তিনি এই সোনালী মুরগি লালন পালনের ক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি নিয়ে লালন পালন করে চলেছেন এবং সফলতা অর্জন করেছেন। প্রিয় দর্শক, সোনালী মুরগি লালন পালনের সঙ্গে যারা তো জড়িত রয়েছেন এবং আগামীতে সোনালী মুরগি পালনের জন্য শেড করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আশা করি আপনাদের নানা ধরনের প্রশ্নের উত্তর আমাদের এই প্রতিবেদনের মধ্যেই থাকবে। পুরোপুরি ভিডিওটা আপনারা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সেই সফল উদ্যোক্তার খামারে এসেছি। আমরা এখন তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেব। আপনার নাম কি? জি, আসসালামু আলাইকুম। আমার নাম হলো রেজাউল করিম দুলু। তো আমরা দেখছি যে আপনার এখানে অনেকগুলো সোনালী মুরগির শেড রয়েছে। জি জি জি। আপনার কতগুলো শেড রয়েছে? ইন টোটাল শেড হলো 11টা। তো এই শেডগুলোতে কতগুলো মুরগি ধারণ করা সম্ভব? 40,000 মুরগি ক্যাপাসিটি। তো আপনি এমনিতে আগে কতদিন হলো আপনি এই মুরগির খামারের সঙ্গে? হবে তো মোটামুটি 8-10 বছর। তো এর আগে আপনি কি করতেন? মুদিখানার দোকান ছিল। তো আপনি মুদিখানার দোকান থেকে আপনি এই মুরগি লালন পালনের সাথে কিভাবে জড়িত হয়ে পড়লেন? ওই আমার পাশে দুপসাইয়ের সাথে একটা ডিলার ছিল, আমার বন্ধু হয়। ও বলছে, দোস্ত মুরগির ব্যবসায় অনেক লাভ, ব্যবসা বাণিজ্য করলে করা যায়। কিসের ডিলার? ফিডের ডিলার ছিল। ফিডের ডিলার? নীলসাগরের ফিডের ডিলার ছিল। ওই ভাই এসে বললো যে ঘটনা, ব্যবসা বাণিজ্য খুব ভালো, মুরগির ব্যবসা। ওই ভাই এসে আমাকে পরামর্শ দিয়েছে যে মুরগির ব্যবসা করো। তখন একটা শেড দিয়ে আমি ব্যবসা শুরু করেছি। সে 2000 থেকে আপনার এই মুরগি 14 সালে ব্যবসা শুরু করেছি আপনার। এখন আমরা জানতে চাচ্ছি যে অনেক, আপনি যেহেতু একজন সফল ব্যবসায়ী এবং সফল একজন খামারি, আপনার কাছ থেকে আমাদের বা আমার দর্শক ভাইদের অনেক কিছু শেখার আছে। আমি জানতে চাচ্ছি যে আপনি যে 11টি শেড তৈরি করেছেন, এই শেডগুলো তৈরির যে প্রথম থেকে প্রতিটা শেডের মাপ কি, এটা এই জমিগুলো আপনি কিভাবে সংগ্রহ করছেন? কিছু জমি আমার নিজস্ব আছে, আবার কিছু লিজ দিছি। 5 বছরের লিজ দিছি। 5 বছরের লিজ নিয়ে সে জায়গাগুলো মনে মধ্যে নাকড়া ডোবা পুকুর খুঁড়ছি, ছোটো ছোটো পুকুর খুঁড়ছি, মাটি দুদিকে তুলে দিছি, বাইরে থেকে মাটি নিয়ে আসছি, নিয়ে আসে জমির থেকে কমপক্ষে 2-2.5 ফিট উঁচা করছি। তো এই প্রতিটা শেডের যে মানে মাপটা কি আসলে? দুর্গাপ্রস্থ এটা হলো কোনো শেড 100 ফিট, কোনো শেড 120 ফিট, কোনো শেড 110 ফিট। প্রস্থ হলো 26 ফিট। মোটামুটি 100 ফুট দৈর্ঘ্য এবং 26 ফিট প্রস্থ মাপে আপনার এই শেডগুলো। জি জি। আসলে এই যে শেডের চারিদিকে আমরা দেখছি যে শেডের চারিদিকে আপনি কিভাবে এগুলো করেছেন একটু যদি আমরা। সেটা আগে মিস্ত্রিদের পুরা শেড আগে থম্বা তৈরি করে নিছি, থম্বা গেড়া নিছি, গেড়া নেওয়ার পর চতুর্ধাতে ইটা কাটিছি, ইটা কাটার পর মনে টিন শেড করা হয়েছে। মুরগিগুলো বের হয়ে না পারে এবং কোনো রকম মানে টিন শেড, আবার সব টিন ওই তাপমাত্রা কমের জন্য সিমেন্টের টিন দিয়েছি আমি, সবগুলো সিমেন্টের টিন। জি, এগুলো হচ্ছে অ্যাসবেস্টাস বলে। জি 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 জি। এগুলো আনোয়ার শেড সিমেন্টের টিন, এমনি ঢেউ টিন নয়। না 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 না। তাহলে এটা আমরা তাপমাত্রা একটু কম হবে, মুরগি ভালো থাকবে, এটাই সুবিধা। তাহলে এমনি ঢেউ টিন না দিয়ে আপনি দিয়েছেন সিমেন্টের টিন, যাতে
যাতে করে তাপমাত্রা তাপমাত্রাটা, জি। নিয়ন্ত্রণ আছে, তাহলে মুরগিটা ভালো থাকবে। জি জি আর এমনি টিন যদি দেওয়া হয় তাহলে মুরগির তাপমাত্রা বেড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, ক্ষতির তাপমাত্রা সম্ভাবনা। গরমের সময় ক্ষতি হয়, স্ট্রোক করে মুরগি। আর এখানে আমরা দেখছি যে আশেপাশে খুবই সুন্দর ফাঁকা পরিবেশ, তো এই ধরনের পরিবেশই কি আসলে মুরগি উৎপাদনের জন্য জি জি সহায়ক? জি জি ডাক্তার সাহেবেরা পরামর্শ দেয় যে শেড যত নিরিবিলি জায়গা হবে, রাস্তার সাথে হবে, যত ফাঁকা জায়গা হবে, শত বাতাস মনোরম পরিবেশ হবে, অসুখ বিসুখ কম হবে, এটাই হলো ডাক্তার অর্থাৎ পরামর্শ। গ্রামের ভিতরে না হয় জি উত্তম, জি 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 গ্রামের বাইরে মানে জি। মানে গুমট পরিবেশ থেকে মুক্ত পরিবেশ হচ্ছে এক একটা করে শেডের জন্য জি উপযোগী জায়গা। আপনি যে এই শেডগুলো তৈরি করেছেন, এই শেডগুলোতে প্রতিটি শেডে, অর্থাৎ আমরা যে শেডে দাঁড়িয়ে আছি, জি জি 100 ফিট দৈর্ঘ্য এবং 26 ফিট প্রস্থ, না, এটা হলো 110 ফিট। 110 ফিট, জি। 100 বা 110 ফিট। জি তো এই ধরনের শেডে এই সোনালী মুরগিগুলো কত পিস আমরা রাখতে পারবো? বা আগে প্রথমে সেটা আমরা দিছিলাম হলো 5000 মুগরি। তো 5000 মুগরি দেওয়ার কারণে চাপাচাপি হয়, মুগরি অসুখ বিসুখ বেশি হয়, রোগবালাই বেশি হয়। এ কারণে ডাক্তারের পরামর্শ হিসাবে যেখানে 5000 সেখানে দিচ্ছি 4000 বাচ্চা দিলে পারফেক্ট। অসুবিধা, কিন্তু বর্তমানে আপনি কতগুলো জি 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 5000, ওই 4000 করেই বাচ্চা দেই, হয়তো 200 কম দেয়, 200 বেশি দেয়। তাহলে এটাই হচ্ছে উপযোগী। জি জি। এখন আর এই যে মেঝেতে আপনি কি দিছেন? মেঝে পাকা করলে না সমস্যা হয়, তাপটা এ কারণে। বেশি হয়? হ্যাঁ জি, পাকা করলে ওই মুগরিরা যে পায়খানা করে, পায়খানা শোষণ করে না গো, এটাই অসুবিধা। ভেজা ভেজা হয়। জি জি, ভেজা ভেজা হয়। আর এই কাঁচা মাটির মেঝে তুষ দিলে মুগরি মোটামুটি ভালো থাকে। এই যে ধানের তুষগুলা, তুষ, হ্যাঁ হ্যাঁ ধানের যে তুষগুলা, হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে তাপ তুষ, হ্যাঁ। শোষণকারী, তাপ আচ্ছা, শোষণকারী হ্যাঁ, এবং আর্দ্রতা প্রতিরোধ। হ্যাঁ হ্যাঁ, পায়খানাটা চুষা নাই। আর্দ্রতা প্রতিরোধ জি করে। জি জি খুবই ভালো। যে কেউ যদি 100 ফিট দৈর্ঘ্য এবং 26 ফিট একটা প্রস্থ এই ধরনের একটা শেড তৈরি করে, সিমেন্টের টিন দিয়েই ধরলাম, আর যে আপনি যেভাবে করছেন, জি জি আপনি তো করেছেন অনেক আগে, জি জি। এখন বর্তমান বাজার অনুযায়ী আপনার একটা ধারণা যে এইরকম একটা শেড এটা 3 বছর আগে আমি সেটটা করেছি, মোটামুটি খরচ হয়েছে 2 সেটে আমার 7 লাখ টাকা, একটা 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা খরচ হবে, জি। কিছু কম কিছু বেশি বাজারের দ্রব্যমূল্য জি। অনুযায়ী। তো আমরা জানলাম যে একটা শেড, একটা মুরগি লালন পালন করার পূর্ব পর্যন্ত একজন খামারি পর্যায়ক্রমে কি কি প্রস্তুতি গ্রহণ করবে তা আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনারা এই ধরনের পরামর্শ একজন বাস্তবমুখী এবং সফল উদ্যোক্তার মুখে আপনারা পরামর্শ শুনলেন। আপনারা ইচ্ছা করলে এই ধরনের পরামর্শের ভিত্তিতে নিজেরা খামার তৈরি করতে পারেন, শেড তৈরি করে খামারের জন্য উদ্যোগ নিতে পারেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।